স্পেন ও নরওয়ে থেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের পর মোট 146টি দেশ এখন ফিলিস্তিনের পক্ষে। জীবনের চরম দুঃসময় অতিক্রম করে যাওয়া ফিলিস্তিনিরাও আশায় বুক বেঁধেছেন। এমতাবস্থায় প্রশ্ন, নরকে পরিণত ফিলিস্তিন কি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে? ইসরায়েলি দখলদারিত্বের পর এখন ফিলিস্তিনিদের অধীনে আছে কেবলমাত্র পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকা। 8 মাস ধরে ক্রমাগত হামলায় জর্জরিত এই দুটি ভূখণ্ডে নিহত হয়েছেন 36,000-এরও বেশি ফিলিস্তিনি। তবুও একের পর এক স্বীকৃতি পাওয়ায় গর্ব ভরে আনন্দ প্রকাশ করেছেন তারা। মূলত আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন যা করেছে সেটি বিদ্যমান কোনো রাষ্ট্রের স্বীকৃতি নয়, সেগুলি কেবলই স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার স্বীকৃতি মাত্র। তবে এই স্বীকৃতি দানের কারণে এই তিনটি দেশ ও ফিলিস্তিনের মধ্যে পরস্পর কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে। সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ তিনটি ঘোষণা করেছে। তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 1967 সালের আগের সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমের রাজধানী ধরে। এর মধ্যে আয়ারল্যান্ড বলছে তাদের রাজধানীতে ফিলিস্তিন মিশন স্থাপন করা হবে। একই সাথে ফিলিস্তিনেও নিজেদের কার্যালয়কে দ্রুত দূতাবাস হিসেবে উন্নীত করবে। তবে আয়ারল্যান্ডের অনেক আগে স্পেন, নরওয়ে এই পদক্ষেপ নিয়েছে। এটা সত্যি যে সরাসরি সম্ভব না হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই তিন দেশ থেকে স্বীকৃতি লাভের মধ্য দিয়ে দ্রুত ফিলিস্তিন সামনে এগিয়ে যেতে পারবে। পাশাপাশি ঠিক এই মুহূর্তে গাজায় যুদ্ধ বন্ধের সমঝোতায় বসার জন্য ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করবে এটি। তিন দেশের এই স্বীকৃতি একই রকম পদক্ষেপ নিতে এরই মধ্যে স্লোভানিয়াকে উৎসাহিত করেছে। আগামী 13 জুন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে 27টি দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে শক্তিশালী অবস্থানে আছে স্পেন এবং আয়ারল্যান্ড। আগামী 6 থেকে 9 জুন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনকালীন এজেন্ডায় দেশ দুটি ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে নতুন 3টি দেশ ছাড়াও ইতিমধ্যে 146টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 3 দেশের স্বীকৃতি এখনো পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিত দিচ্ছে যে এই পদক্ষেপ অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে শক্তিশালী পশ্চিমা ইউরোপীয় দেশগুলিকে আকৃষ্ট করতে পারে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রেস ব্রিফিং করে বলে, মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য সমাধান হিসেবে যেটিকে সবাই স্বীকার করে সেদিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায় এই পদক্ষেপ। আর এই সমাধান হলো ইসরায়েলের পাশে শান্তিপূর্ণ এবং নিরাপদ একটি ফিলিস্তিন রাষ্ট্রের উপস্থিতি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এখনো পর্যন্ত পূর্ণ স্বীকৃতি পাচ্ছে না ফিলিস্তিন। তবে শক্তিশালী দেশগুলি একের পর এক পক্ষে চলে আসায় এখন থেকে ধারণা করা হচ্ছে যে কোনো সময় পাল্টে যেতে পারে এই দৃশ্যপট। এই আশাতেই বুক বেঁধে নরক কুণ্ডেও বেঁচে আছেন ফিলিস্তিনের অসহায় মানুষ।